হযরতে নোমান ইবনে সাবিত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন শিক্ষক ছিলেন, তার শিক্ষকের সময়কালীন সময়ে তিনি একটা ছাত্রকে অত্যন্ত আদর করে ভালোবেসে মহাব্বত করে পড়ায় তিনি হাফেজে কোরআন হয়ে গেলেন। তার নাম হলো আবু ইউসুফ। তার নাম কি? সবাই বললেন না তার নাম কি? আবু ইউসুফ। আবু ইউসুফ যখন হাফেজে কোরআন হয়ে গেল, উস্তাদ ছাত্রকে উদ্দেশ্য করে বলে, আবু ইউসুফ রে, অনেকদিন সাধনার পরে আজ থেকে তুমি হাফেজে কোরআন হয়ে গেলে, এসো। উপস্থিত মুরব্বীর সম্মুখে তাকে মাথায় পাগড়ি পরায় দেওয়া হলো। এটা হলো হাফেজের স্বীকৃতি। বলল, তুমি বাসায় চলে যাও, কাল থেকে সকালবেলা চলে আসবে, তোমাকে এবার কোরআনের তাফসির শিখাবো, ব্যাখ্যা শিখাবো। এই কোরআন এত দামি, এই কোরআন এত দামি, এত মর্যাদাবান, কোরআনের দামের কাছে অন্য কোনো কিছুর কোনো তুলনা হয় না, অন্য কোনো কিছুর তুলনা হয় না। এবার আবু ইউসুফ উস্তাদের কথা শুনে কোরআন খানা বুকের সঙ্গে জড়ায়া চুমু দেয় আর মনের আনন্দে বাড়িতে চলে গেল। পরদিন সকালবেলা প্রত্যন্ত মরুভূমির ভিতরে আবু ইউসুফ মাদ্রাসায় আসবে, বাড়ি থেকে রওনা দিয়েছে। মরুভূমির মধ্যে হঠাৎ করে পায়ের স্যান্ডেল খানা ছিঁড়ে গেল। উত্তপ্ত মরুভূমির মধ্যে যদি পায়ের স্যান্ডেল খানা ছিঁড়ে যায়, ওই স্যান্ডেল ছাড়া কি সেখানে হাঁটা যায়? কথা বলেন, হাঁটা যায়? হাঁটা কিন্তু যায় না, কষ্ট হয়। আবু ইউসুফ চিন্তা করে, কেমন করে মাদ্রাসায় যাব, আমি তো বড় বিপদে পড়ে গেলাম, উস্তাদ বলেছে সকালবেলা যাইতে হবে। এমন পরিস্থিতিতে আবু ইউসুফ চুপচাপ বসে গেল। কিছুক্ষণ পরে রাস্তা দিয়ে একজন ভদ্রলোক, মুরব্বী লোক আসলো। বলতেছে, ও যুবক, তুমি এখানে কেন বসে আছো? যুবক বলছে, মাদ্রাসায় যাব, কিন্তু হঠাৎ করে আমার পায়ের স্যান্ডেল খানা ছিঁড়ে গেছে, খালি পায়ে উত্তপ্ত মরুভূমির ভিতরে হাঁটতে পারতেছি না। এবার ওই বৃদ্ধ লোকটি যুবককে উদ্দেশ্য করে বলে, ওই যে খানিক দূর যাও, সেখানে গিয়ে দেখতে পাবে একটা মুসি বসা আছে, তাকে স্যান্ডেল খানা দিলেই তোমার সেলাই করে দেবে। মুরব্বীর কথা মতো যুবক ছেলে আবু ইউসুফ ওই মুসির কাছে চলে গেল। এবার মুসিকে গিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম চাচমিয়া। মুসি তো সালাম শুনি অবাক, যে জীবনে কেউ তো আমার সালাম দেয়নি, আজকে হঠাৎ একটা ছেলে আমারে সালাম দিল। মুসি আনন্দে হাসতেছে। মুরব্বীকে যখন সালাম দেওয়া হলো, মুসি আনন্দিত হয়ে গেল। এবার মুসিকে উদ্দেশ্য করে আবু ইউসুফ বলে, মেহেরবানি করে আমার জুতাখানা আপনি সেলাই করে দেন। মুসি বলতেছে, এটা আমার কাজ, এটা মেহেরবানি না। এটাই আমার কাজ বাবা, এটা মেহেরবানি না। এরপরে জুতাখানা ধরে ভোমর দিয়ে দুইটা ফোট দিয়ে বলতেছে, বাবা এই নাও তোমার স্যান্ডেল খানা, এবার আমার হাদিয়া দাও, পয়সা 4 আনা। পয়সা কত? পয়সা দিতে হবে 4 আনা। এবার আবু ইউসুফ বলতেছে, দেখেন আমার কাছে তো দেবার মতো পয়সা নাই, 4 আনা নাই, তবে আমার কাছে একটা জিনিস আছে। তো বলতেছে, কি জিনিস? পৃথিবীর বুকে সবচাইতে দামি, আমার উস্তাদ বলেছে সবচাইতে দামি একটি আমানত আছে, সেই আমানত আমি বুকে ধারণ করেছি। বারবার চুমু খায়। আর আবু ইউসুফ মুসিকে উদ্দেশ্য করে বলে, মুচি আমার কাছে পৃথিবীতে সবচাইতে দামি গ্রন্থ আল্লাহর কালাম আছে। আমি তোমাকে এই কোরআনের সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা, যেটাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের জননী, বলুন না সুবহানাল্লাহ। এই কোরআন থেকে উম্মুল কোরআন নামক সূরাতুল ফাতিহা আমি পাঠ করে শোনাবো। মুসি বলতেছে, উম্মুল কোরআন বুঝি না, সূরা ফাতিহাও বুঝি না, আমার লাগবে পয়সা 4 আনা। কয় পয়সা? পয়সা 4 আনা লাগবে। এবার আবু ইউসুফ বলতেছে, বুঝছি, এত ছোট্ট সূরা দিয়ে হবে না, এর চাইতে কোরআন শরীফের মধ্যে সব চাইতে বড় সূরা সূরাতুল বাকারা পড়ে শোনাবো। এবার আবু ইউসুফের কথা শুনে মুসি আরেকটু রেগে গেল, বলতেছে, সূরাতুল বাকারা পড়লেও হবে না,
আবু ইউসুফ চিন্তা করে সূরাতুল বাকারার তো তেমন উল্লেখযোগ্য বড় ধরনের ফজিলত নেই, কোরআনের হৃৎপিণ্ড যাকে বলা হয় সেই সূরাতুল ইয়াসিন পড়ি, একবার পড়লে 10 খতম কালামে পাক তেলাওয়াতের সওয়াব বান্দার আমল নামে আল্লাহ তাআলা দান করে, বলুন না সুবহানাল্লাহ। আবু ইউসুফ মুসিকে উদ্দেশ্য করে বলে, ও মুসি, যাও বুঝেছি এটাতেও তুমি সন্তুষ্ট হতে পারো নাই, আমি তোমাকে সূরা ইয়াসিন পাঠ করে শোনাবো, যেটা পাঠ করলে তোমার এবং আমার আমল নামায় 10 খতম কালামে পাক তিলাওয়াতের সওয়াব আমার আল্লাহ তাআলা দান করে দেবে। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 10 খতম কালামে পাক তিলাওয়াতের সওয়াব। মুসি আবু ইউসুফকে বলতেছে, দূর, তোমার 10 খতম, যদি কও 40 খতম, তাও তো আমার লাগবে পয়সা 4 আনা। এই 4 আনা পয়সা দাও, স্যান্ডেল খানা নিয়ে আমার এখান থেকে চলে যাও। আবু ইউসুফের মনটা খারাপ হয়ে গেল। উস্তাদ আমারে শিখাইছে, উস্তাদ আমারে বলেছে পৃথিবীর বুকে সবচাইতে দামি বিষয় বা বস্তুর নাম হলো আল কোরআন। সেই কোরআনের আমি প্রথম সূরা পড়ে শোনাতে চাইলাম, কিন্তু স্যান্ডেল খানা দিল না, মনটা খারাপ করলো। সূরাতুল বাকারা পাঠ করে শোনাতে চাইলাম, কিন্তু সূরা বাকারাতেও হলো না, তেও মন খারাপ করলো। এরপরে সূরা ইয়াসিন পড়ে শোনালাম, তারপরেও মনটা ভরলো না, আমাকে স্যান্ডেল দিল না। তার মানে উস্তাদ আমার সঙ্গে চিটারি করেছে। আমি উস্তাদকে গিয়ে বলবো আর ব্যাখ্যা পড়বো না, যেই কোরআন পড়ার পরে এই সামান্য স্যান্ডেল খানা নিতে পারি না, ওই শিক্ষার আর দরকার নাই। ছাত্র আবু ইউসুফ খুবই হতাশ হয়ে গেল, যে আহারে, আমি উস্তাদ বলেছি এটা সবচাইতে কি দামি কিতাব, সবচাইতে দামি বিষয়, অথচ আজকে সেই দামি কিতাব থেকে পড়ে শোনাতে চাইলাম, অথচ মুসি খুশি হলো না। এরপরে আবু ইউসুফ ভারাক্রান্ত হৃদয় নিয়ে, মনটা খুবই খারাপ, আবু ইউসুফ উস্তাদের কাছে চলে গেল। উস্তাদ আবু ইউসুফকে দেখা মাত্র রাগান্বিত হয়ে গেল। ও আবু ইউসুফ, তোমারে আমি তো সকালবেলা আসতে বলেছি, তুমি এখন কেন? উস্তাদ ঘরের মধ্যে ছাত্রকে নিয়ে পিটায়, আর ছাত্র হাউমাউ করে কান্নাকাটি করে। কিছুক্ষণ পরে আবু ইউসুফকে বুকের সঙ্গে জড়ায় উস্তাদ বলতেছে, বাবারে, তোরে সকাল বেলায় আসতে বলেছি, এখন তো বেলা গড়িয়ে গেছে, অন্ধকার ছন্ন পরিবেশ হয়ে গেছে, প্রায় রাত্রি হবে হবে ভাব, এখন এই সময় তুই কেন আসলি? আমার উপর কি তুই মন খারাপ করেছিস নাকি? আবু ইউসুফ বলে, হুজুর, কালকে আপনি যখন মাথায় আমার পাগড়ি পরিয়ে দেন, আমি আবু ইউসুফ অত্যন্ত খুশি হয়েছি। আমার পিতামাতা বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে কপালে একটা চুমু খায়, মুখে একটা চুমু দেয়, আমি সন্তান মনে হয় অত্যন্ত অতি আনন্দিত হয়ে গেছি। সেই সন্তান যখন আজকে মাদ্রাসায় আসতেছিলাম, এমন সময় প্রতিমধ্যে আমার স্যান্ডেল খানা ছিঁড়ে গেল। আমি পথের পথিকের মধ্য থেকে একজন পথিক বলল, ওইখানে মুসির দোকান আছে, ওইখানে যাও, ওইখানে গিয়ে তুমি তোমার স্যান্ডেল খানা সেলাই করে নির্দিষ্ট গন্তব্য মাদ্রাসায় পৌঁছে যাও। এমন পরিস্থিতিতে আমি যখন মুসির কাছে গেলাম, সব ঘটনা হুজুরকে খুলে বলল। হুজুর বলল, বলো কি তুমি, আমাকে তুমি একটু দৌড়ে এসে বলবে না? ছাত্র এবার মন খারাপ করে বলছে, হুজুর, আর ব্যাখ্যা শিকার দরকার নাই, আপনার পাগড়ি আপনি ফেরত নেন, আমি আর ব্যাখ্যা শিখব না। আহারে, উস্তাদ চোখের কোনা বেয়ে টসটস টসটস করে পড়তেছে। উস্তাদের নাম কি? নোমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। উস্তাদ বলতেছে, বাবারে, আমি তোমাকে কেমনে বুঝাই? উস্তাদ জায়নামাজ খানা বিছায়া বলতেছে, বাবা একটু অপেক্ষা করো। এমন পরিস্থিতিতে উস্তাদ জায়নামাজ খানা বিছায়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে দুহাত তুলে অঝর নয়নে কাঁদতেছে, আল্লাহ, অবুঝ ছেলে আবু ইউসুফ, তারে আমি কেমনে বুঝাই? বুঝাবার সাধ্য আমার নাই, তুমি আমাকে উত্তম পথ দেখাও। বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়ে জায়নামাজ খানা তুলতে দেরি, দেখে একটা আলো ঝলমলে সবেত পাথর, একটা আলো ঝলমলে সবেত পাথর উস্তাদের সামনে। উস্তাদ
পাথরখানাকে হাতের মধ্যে নিয়ে আবু ইউসুফকে উদ্দেশ্য করে বলে, আবু ইউসুফ, এই যে পাথরখানা তোমারে দিলাম, এই পাথরখানা বিক্রি করা নিষেধ, তুমি এর মূল্য যাচাই করবা। পাথরখানা তোমারে দিলাম, বিক্রি করা নিষেধ, মূল্য যাচাই করতে পারবা। এবার আবু ইউসুফ উস্তাদের হাত থেকে পাথরখানা নিয়ে সর্বপ্রথম ওই মুসির কাছে গেল। মুসিকে উদ্দেশ্য করে বলে, মুসি, এই যে আমার হাতে একটা পাথর দেখতেছো, বলো তো দেখি এই পাথরখানার দাম কত? মুসি বলতেছে, পয়সা সারানা নিয়ে সাবাদ দিয়ে তুমি বাহানা খুঁজতেছো, এইটার আবার কোনো দাম আছে নাকি? তাই দেখে আবু ইউসুফের বাম পাশে জোরে সোরে একটা ঢেল দিয়ে ফেলে দিল। আবু ইউসুফ চিন্তা করল, আহারে, আমার চেহারার দিকে যদি মারতো তাহলে মনে হয় আমি অসুস্থ হয়ে যেতাম, আক্রান্ত হয়ে যেতাম। কপাল ভালো, আমার চেহারার দিকে ঢেলটা ছুঁড়ে মারে নাই। এবার আবু ইউসুফ পাথরখানা তুলে নিয়ে মুসিকে বলতেছে, বলে যে না, এর কোনো দামই নাই, এর কোনো কি নাই, দাম নাই। এবার আবু ইউসুফ পাথরখানা নিয়ে কিছু দূর যায়, আরেকটা দোকান খুঁজে পেল, কসমেটিক্সের দোকান। সে দোকানদারের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা ভাই, দেখেন তো এই পাথরটার দাম কত হবে? এবার আবু ইউসুফ যখন পাথরটা দেখায়, বলতেছে এর কোনো দাম টাম হবে না, এটা কয় টাকা হবে? তবে পাথরটা দেখতে খুব সুন্দর, তোমার যদি মনে চায় পাথরটা দাও, 2 টাকা দাম দেব, 2 টাকা দাম দেব। তো বলতেছে বিক্রি করা নিষেধ, মূল্য যাচাই করতে আমার উস্তাদ বলেছে। এবার পাথরটা নিয়ে একটি স্বর্ণকারের দোকানে গেল। এবার স্বর্ণকারের কাছে গিয়ে পাথরটি যখন বের করলো, তখন স্বর্ণকার কর্মচারীদেরকে দিয়ে দেখালো, দেখো তো এই পাথরটা তোমাদের কেমন লাগে? তো তখন সমবেত উপস্থিত কর্মচারীগুলো পাথরটি দেখতেছে, বলতে, বাহ, খুব চমৎকার পাথর, তো খুবই চমৎকার পাথর। এই পাথরখানা ওই দোকান মালিক যখন শোকেসের মধ্যে ঢুকায়, দেখা গেল ওই পাথরের উজ্জ্বলতার কারণে স্বর্ণের সমস্ত উজ্জ্বলতা ম্লান হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। তো বল, জোরে সর্বনাশ, এ তো এত সুন্দর পাথর, এই পাথর যদি প্রত্যেকটি আংটির উপরে যদি লাগানো যায়, আংটির উজ্জ্বলতা বেড়ে যাবে, যেটা হবে 2000, সেটা বেচবো 4000। তো বলতেছে, যুবক, এই পাথরটা আমার খুব পছন্দ হয়েছে, আমি তোমাকে 50,000 টাকা দান করবো। সুবহানাল্লাহ বলেন। এই পাথরখানা আমি তোমারে 50,000 টাকা দেব, আমারে পাথরখানা দাও। যুবক ছেলেটি বলতেছে, না না না, এই পাথরখানা বিক্রি করা যাবে না, শুধু মূল্য যাচাই করার জন্য বলেছে। দোকান মালিক বলতেছে, ও যুবক, প্রথমে মনে করেছিলাম তুমি বোকা, এখন দেখতেছি খুবই চালাক। 50,000 বলেছি, তোমার মন ভরে নাই, যাও যাও যাও, আমি 1,00,000 টাকা দান করব এই পাথরের বিনিময়ে। এতক্ষণ সেই পাথরখানা ছিল কি খুবই হাতের মধ্যে উস্কু খুস্কু ভাবে পাথরখানা নিয়ে যুবক ছেলেটি দোকানে 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 ঘুরতেছিল। এমতো অবস্থায় যখন পাথরের দাম বেড়ে গেল 1,00,000 টাকা, বলেন তো দেখি, ওই 1,00,000 টাকার জিনিস কি হাতের মধ্যে রেখে কি ঘোরা যায়? ঘুরবেন না। কিন্তু তখন জিনিসটা অত্যন্ত যত্ন সহকারে, আগে যখন ছিল পাথরটি ঢেল দিয়ে ফেলে দিয়েছে, পাথরের কোনো দাম নাই, ওই অবস্থায় যখন ছিল তখন কিন্তু পাথরটা ছিল কোথায়? এমনি হাতে করে নিয়ে ঘুরতেছে। যখন পাথরটির দাম কত হয়েছে? 1,00,000 টাকা। তখন এবার আবু ইউসুফ পাথরটিকে অত্যন্ত সুন্দর যত্ন সহকারে পকেটের মধ্যে রেখে দেয়। পাথরটিকে আর ওইভাবে আলগাভাবে রাখে না। কিতাবের মধ্যে আসছে, আবু ইউসুফ দোকান মালিককে বলে, না না না, তুমি যদি এটার মূল্য যদি 1 কোটি টাকাও বলো, আমি আবু ইউসুফ উস্তাদের হুকুম অমান্য করতে পারবো না, এটার মূল্য যাচাই করতে হবে, কিন্তু বিক্রি করা যাবে না। আবু ইউসুফ এমন একটা রাস্তার মাথায় গেল, রাস্তার মাথায় গিয়ে অনেকগুলো রাস্তার মুখ দেখতে পেল। হঠাৎ করে আবু ইউসুফ একটি রাস্তার মধ্যে দিয়ে আবার হাঁটা শুরু করলো। হাঁটতে 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 হাঁটতে
একটা এত সুন্দর আলো ঝলমলে বাড়ি আবু ইউসুফ দেখতে পেল। বাড়ির মধ্যে প্রবেশ করে গিয়ে দেখে সেখানে একজন জহুরি মুরব্বী মানুষ, সেই বেচারিটা বসে রয়েছে। জহুরিকে উদ্দেশ্য করে সালাম দেয়। সালামের জবাব যখন হয়ে গেল, এবার আবু ইউসুফ জহুরিকে উদ্দেশ্য করে বলে, ও জহুরি, দেখো তো আমার কাছে একটা পাথর আছে, এই পাথরটার কত মূল্য হবে? জহুরি বলে, ও বালক ছেলে, বাচ্চা ছেলে, আমি তো শুধু ডুবারু যারা আছে তাদের কাছ থেকে পাথর ক্রয় করি, তোমার মতো বাচ্চা ছেলের কাছ থেকে আমি পাথর ক্রয় করবো না, যাও তো যাও তো। এইভাবে পাথর না দেখেই কি করে, আবু ইউসুফকে উদ্দেশ্য করে বৃদ্ধ লোকটি তাকে বিতাড়িত করতে চায়। এর মধ্যে আবু ইউসুফ পকেট থেকে যত্নে সেই পাথরখানা বের করে যখন জহুরির হাতে দেয়, পুরা বাড়িটা আল্লাহর হুকুমে আলো ঝলমলে হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। সেই পাথর জহুরি দেখে সর্বনাশ, চিৎকার মেরে আল্লাহু আকবার বলে বলে, যুবক, কোথায় পেয়েছি এত এই সুন্দর পাথর? আমি জহুরি এতদিন ধরে যেই পাথরের অপেক্ষায় ছিলাম, এইটাই হলো সেই পাথর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাথর যেন তেন পাথর নয়, এটা 7 রাজার ধন পাথর। এবার আবু ইউসুফ জহুরিকে বলে, এই পাথরের মূল্য কত হবে? তো বলতেছে, যুবক, তুমি কত চাও? কোটি কোটি টাকা দিলেও এই পাথরের মূল্য দেওয়া শেষ হবে না। এবার জহুরিকে বলে, ঠিক আছে, আমার পাথর আপনি ফেরত দেন। জহুরি বলে, না বাবা, এই পাথরটা আমার দাও, যে কোনো কিছুর বিনিময়ে হলেও এই পাথরটা আমার চাই চাই। কিন্তু আবু ইউসুফ বলে, এটা আমার উস্তাদের নিষেধ, মূল্য যাচাই করতে হবে, কিন্তু বিক্রি করা যাবে না। এবার আবু ইউসুফ ওই জহুরিকে সঙ্গে নিয়েই হুজুরের দরবারে চলে গেল। হুজুর তাকে জিজ্ঞাসা করা মাত্র আবু ইউসুফ প্রত্যেকটি ঘটনা সুন্দরভাবে বলতে লাগলো। মুচি কি করেছে? মুচি সর্বপ্রথম পাথরের কোনো মূল্য তো নেই, বরঞ্চ ছুঁড়ে ফেলে দিয়েছে। আরেকটু দোকানে গেল, দাম বলল 2 টাকা। আরেকটু দোকানে গেল, সেই দোকানদার প্রথমে 50, তারপরে 1 লক্ষ টাকা। তারপরে জহুরির কাছে আসলো। জহুরি বলতেছে, যে কোনো বিনিময়ে হলেও আমার এই পাথরটা চাই চাই। এবার আবু ইউসুফকে উস্তাদ বুকের সঙ্গে জড়ায়া বলতেছে, হাউমাউ করে কান্দে। আর ইমাম নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, আবু ইউসুফ, এবার বুঝেছো, কোরআন যদি তুমি মুসির কাছে গিয়ে জিজ্ঞাসা করো কোরআনের মূল্য কত, সে তো এই কোরআনের মূল্য বুঝবে না। আর প্রকৃত অর্থে খোদা প্রেমিক আল্লাহওয়ালা বান্দার কাছে গিয়ে যদি কোরআনের মূল্য জানতে চাও, সেও জহুরির মতো বলে দেবে, এই কোরআন পৃথিবীর বুকে সবচাইতে অমূল্য রতন। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠিক?